আচ্ছা, একটা কথা বলি। আপনি যদি এখন মারা যান, ধরেন আজকে দুপুর ১২ টায় আপনাকে ক্লিনিক্যালি ডেড ঘোষণা করা হলো। তাহলে কি আপনি চান আপনাকে একটা বিশাল ফ্রিজে ঢুকিয়ে রাখা হোক? ভবিষ্যতে আপনাকে আবার জীবিত করার জন্য? এইটা সায়েন্স ফিকশন না, এইটা একটা রিয়েল ব্যাপার। ক্রায়োনিক্স প্রিজার্ভেশন নামে একটা জিনিস আছে। আজকে আমরা সেইখানেই যাচ্ছি। মানুষ মারা যাবার পর পুনরায় জীবিত হতে পারে এমন কোনো টেকনোলজি এখন পর্যন্ত আজকের সায়েন্স ইনভেন্ট করতে পারেনি। কিন্তু যদি ভবিষ্যতে এমন কোনো টেকনোলজি আবিষ্কার হয়, তাহলে আজকে যে আপনি মারা গেলেন, সেই আপনি কিভাবে ওই প্রযুক্তির ফায়দা লুটে জীবিত হবেন? এর জন্যই রয়েছে ক্রায়োনিক্স। ক্রায়োনিক্স হলো এমন একটা কনসেপ্ট যেখানে মানুষ মারা যাবার পরে তার শরীরকে -১৯৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করে ফেলা হয়। এই পর্যন্ত পৃথিবীতে ৮টা-১০টা ক্রায়োনিক কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে, যার মধ্যে আলোচিত এবং উল্লেখযোগ্য হলো ৩টা, যার ২টা আমেরিকায়, ১টা রাশিয়ায়। অ্যালকোর লাইফ এক্সটেনশন ফাউন্ডেশন, ক্রায়োনিক্স ইনস্টিটিউশন, এই ২টা হচ্ছে আমেরিকায়, ক্রায়োরাশ এটা রাশিয়াতে। এরা এভাবে মানুষের বডিকে ফ্রিজিং করে জমিয়ে রাখছে অনির্দিষ্টকালের জন্য। এর প্রসেসটা হলো, আপনি যখন ক্লিনিক্যালি ডেড, মানে হার্টবিট বন্ধ, শ্বাস নেই, ঠিক তখনই শুরু হয় আসল খেলা। দেহকে দ্রুত ফ্রিজিং অবস্থায় নেওয়া হয়, কিন্তু জমতে দেওয়া হয় না। কারণ কোষ যদি জমে বরফে পরিণত হয়, তাহলে তা ফেটে যাবে। তাই মানব শরীরের সমস্ত রক্ত বের করে ঢুকিয়ে দেওয়া হয় এক ধরনের অ্যান্টি ফ্রিজিং কেমিক্যাল, যাকে বলে ক্রায়োপ্রোটেক্টেন্ট। এরপর দেহ রাখা হয় এক বিশাল স্টিলের ট্যাঙ্কে, যার মধ্যে রয়েছে লিকুইড নাইট্রোজেন। সেখানে আপনার দেহ অনির্দিষ্টকালের জন্য ঘুমিয়ে থাকবে ভবিষ্যতের অপেক্ষায়। আজ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ৩৫০ জন মানুষ ক্রায়োনিক্যালি প্রিজার্ভড আছেন। আর হাজারের বেশি মানুষ ইতিমধ্যে ক্রায়োনিক্স কোম্পানির সঙ্গে চুক্তি করেছেন মৃত্যুর পরে ফ্রিজে যাওয়ার জন্য। বিখ্যাত বিজ্ঞানী রেইমন্ড কার্জওয়াইল এবং পিটার থিয়েল, পেপালের কো-ফাউন্ডার, ক্রায়োনিক্সে বিশ্বাস রাখেন। তারাও হয়তো মরার পরে ঘুমাতে যাবেন ক্রায়োনিক প্রিজার্ভেশনে। মজার ব্যাপার হলো, কেউ কেউ শুধু ব্রেইন ফ্রিজ করছে, কারণ তারা ভাবে ভবিষ্যতে ব্রেইন থেকে স্মৃতি নিয়ে বডি আবার বানানো যাবে। তবে গবেষকরা বলেছেন, হয়তো ২১০০ সাল বা তারও পরে এমন প্রযুক্তি হবে যেখানে সেলুলার লেভেলে কোষ মেরামত করা সম্ভব হবে। খরচ কত লাগে? সত্যি বলতে ক্রায়োনিক্স সস্তা না। পুরো শরীর ফ্রিজ করতে গেলে লাগে প্রায় ২,০০,০০০ ইউএসডি, বাংলা টাকায় এই ধরেন ২,৪০,০০,০০০-এর আশেপাশে। শুধু মাথা রাখতে চান তাহলে ধরেন ৮০,০০০ ইউএসডি লাগবে, যা বাংলা টাকায় ১,০০,০০,০০০। অনেকেই ইন্স্যুরেন্স দিয়ে এইটা ম্যানেজ করে যেন মৃত্যুর পর ক্রায়োনিক্স এর খরচটা কাভার হয়। এটা কি সত্যিই কাজ করবে? এই উত্তরটা আসলে কেউ জানে না। কেননা মানুষকে পুনরায় জীবিত করার কোনো টেকনোলজি এখনো ইনভেন্ট হয়নি। আমার পার্সোনাল ওপিনিয়ন যে এমনটা অসম্ভব। তারপরও যদি কোনোদিন এমন কোনো প্রযুক্তি বিজ্ঞান আবিষ্কার করে ফেলে, তাহলে তখনই জানা যাবে যে এই ক্রায়োনিক্যালি ফ্রিজ বডিগুলোকে সেই প্রযুক্তি জীবিত করতে পারবে কি না। তখনই এর কাজ করা না করার ব্যাপারটা বুঝতে পারা যাবে। কিন্তু যারা ক্রায়োনিক্স এর পক্ষে, তারা বলে ভবিষ্যতে হয়তো এমন প্রযুক্তি আসবে যেটা মানুষের কোষ রিকভার করতে পারবে। মানে ধরেন ২১০০ সালে এমন একটা টেকনোলজি আসলো যেটা এই ২০২৫ সালের ফ্রোজেন মানুষগুলাকে আবার জীবিত করে তুলল। তখন হয়তো আপনি আবার ফিরে আসবেন। তবে সমস্যা হলো, ততদিনে আপনার বন্ধু-বান্ধব, ফ্যামিলি, দেশ সব পাল্টে যাবে। আপনি তখন একা নতুন একটা জগতে। এই প্রযুক্তি নিয়ে অনেক প্রশ্ন। মানুষ কি প্রভুর বিরুদ্ধে যাচ্ছে? একজন মারা গেলে কি তাকে ফেরানো উচিত? ক্রায়োনিক্স কি মৃত্যুর ভয়কে জয় করার এক অহংকারী প্রচেষ্টা? ইত্যাদি, ইত্যাদি। আপনার মতে কি ক্রায়োনিক্স ভবিষ্যতের বিজ্ঞান, না নিছক কল্পনা? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমনই অদ্ভুত রহস্যময় সত্যের সন্ধান পেতে চান? তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ডায়েরি অফ আসাদ চ্যানেলটিকে। সি ইউ ইন দ্য ফিউচার, মে বি ফ্রোজেন।